আর্জেন্টিনা নাকি 7 আপ হইতে পারতো, আর্জেন্টিনা নাকি কুরাসাও হইতে পারতো, তার চেয়ে বড় কথা লেভেলে পড়তে হবে। একের সাথে আমরা প্রোগ্রামটার নাম দিতে পারতাম আর্জেন্টিনা নাকি আর্জেন্টিনা। মরক্কোর সাথে যখন খেলা আর্জেন্টিনা এই করে দিলেন, ঠিক আছে, এটা নিয়ে। এবং সবচেয়ে যে বিষয়টা যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনজন আর্জেন্টিনা ফ্যানের মাঝখানে আমি একজন ব্রাজিল ফ্যান, বুঝতে পারছেন যে খুব বেশি একটা আমি তো অবশ্যই বলছি না, কারণ আমি বলতেছি আমি একাই 100। হ্যাঁ আমি সেটা বলছি, আপনি তিনজন না, আপনারা 100 জন থাকেন। আমি ভয় পাচ্ছি না, আর্জেন্টিনা ফ্যানরা ন্যায্যতা নিশ্চিত করতে চায়, মানে হাত দিয়ে গোল দেওয়ার মতো, হাত দিয়ে গোল দেওয়ার বাংলাদেশের এখন যারা ব্রাজিলের সাপোর্টার তারা এখন বলা শুরু করছে তারা নাকি ইসলামী দলের সাপোর্ট করবে। আজকে সোশ্যাল মিডিয়া ভইরা ফেলছে তারা নাকি আলজেরিয়ার সাপোর্টার। ইসলামী দেশ, ইসলামী দল, কথা নাই বার্তা নাই, এটা কোনো কথা? ও আচ্ছা, আমাদের সাথে এই বিষয়টা যখন নিজেদের বেলায় যখন হয়, ঠিক আছে, যখন মরক্কোর সাথে যখন খেলা আর্জেন্টিনা এই করে দিলেন, ঠিক আছে, এটা নিয়ে। এবং সবচেয়ে যে বিষয়টা যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনজন আর্জেন্টিনা ফ্যানের মাঝখানে আমি একজন ব্রাজিল ফ্যান, বুঝতে পারছেন যে খুব বেশি একটা আমি তো অবশ্যই বলছি না, কারণ আমি বলতেছি আমি একাই 100। হ্যাঁ আমি সেটা বলছি, আপনারা তিনজন না, আপনারা 100 জন থাকেন। আমি ভয় পাচ্ছি না, আর্জেন্টিনা ফ্যানরা ন্যায্যতা নিশ্চিত করতে চায়, মানে এই ন্যায্যতা কি যে হাত দিয়ে গোল দেওয়ার মতো, হাত দিয়ে গোল দেওয়ার ন্যায্যতা। না না, এটা হচ্ছে কি দাদা, আমি একটু বুঝাই বলি। ব্যাপারটা হচ্ছে ওই যে ইচ্ছাটা তো আসলে অন্যরকম। ব্যাপারটা হচ্ছে ওই যে নেইমারের মতো, নেইমার অনেক ভালো খেলে কিন্তু মাঠে নামলে গড়াগড়ি খায়। কেন? তাকে নাকি কেউ খেলতেই দেয় না, তাকে নাকি সবাই বঞ্চিত করে। রেজা, শুভ, আমি ছোটবেলায় যখন আমাদের পাঠ্য হয়েছিল যে ফুটবলের রাজাকে পেলে, তো বইটা পড়তে পড়তে তখন তো আসলে টেলিভিশনে অ্যাভেলেবেল ছিল না, আমি 80 দশকের কথা বলছি, তো মনে হয়েছিল যে পেলের একটা বিশাল মূর্তি দাঁড়া গেছিল, না জানি একটা ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন একজন ফুটবলার। কিন্তু এই রিসেন্ট টাইমে ফেসবুকে আমি যে ভিডিওগুলো দেখার পরে এমন লজ্জাটা পাইছি যে গোলকিপার বলটা হাতে ধরে আছে, সেখান থেকে আস্তে করে একটু অচেতন মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে পেলে আস্তে করে গিয়ে বলটা পা দিয়ে নিয়ে গোল দেওয়ার চেষ্টা করে। তাও তো পা দিয়ে গোলটা দিয়েছে, এদেরকে যদি ফুটবলের রাজা বলে, গোলটা দেয়নি। ওইটারের সাথে এরা আবার বলে হাত দিয়ে ম্যারাডোনা মানে। আর এছে মানে এইটা তো একটা ঝামেলা হয়ে গেল, বুঝছে? এই প্রোগ্রামটার নাম কি, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? এখানে তো বৈষম্য। আচ্ছা আচ্ছা, এই জায়গায় তো বৈষম্য। আমরা একটু শোয়ের মধ্যে আছি দাদা। শোয়ের মধ্যে থাকলে তো আরো ভালো। তাহলে আমি শুরু করে বলি, প্রোগ্রামটার নামটাও তো ঠিক হয় না। আর্জেন্টিনা নাকি ব্রাজিল কেন ভাই? কোথায় 1 নম্বর দলের সাথে একদম বিশ্ব চ্যাম্পিয়নের সাথে তুমি 7, 8, 9 নম্বর 25-24 বছর ধরে কাপ পায় না একটা র‍্যাঙ্কিং তো জানো না, তুমি র‍্যাঙ্কিং তো জানো না, কোন নম্বর র‍্যাঙ্কিং? 6 নম্বর ব্রাজিল, 6 নম্বরে। তো 7, 8 না কিভাবে হয়ে গেল? মানে ওই আর কি 6 যা 7 দা না, তাহলে 6 এর সাথে 7 ড্র করছে, মানে 6 যা 7 ও তার সাথে সঙ্গে 8 খেলে ওইটা হচ্ছে ওদের লজিকের সময়। আমরা তখন বলবে যে 6 আর 7, 6 এবং 7 একই। ওরা বলবে 6 আর 7 একই জিনিস, মানে তার 7 আর 8 ও একই। হ্যাঁ, আমরা তো আফ্রিকান চ্যাম্পিয়নের সাথে আমরা ড্র করেছি। ও খুব ভালো, ঠিক আছে, আফ্রিকান চ্যাম্পিয়নের সাথে ড্র হইছে না ব্রাজিল। আচ্ছা ঠিক আছে, আমরা ঝগড়া আরো করতে পারবো, যেহেতু এটা আমাদের ঝগড়ার আসর। আপনাদের ঝগড়াও আমিও শুনবো। হ্যাঁ অবশ্যই ঝগড়া। ও খুব নিউট্রাল থাকার চেষ্টা করতেছে দর্শক, কিন্তু আমি মানে এখানে রেজা ভাই জানেন সো নিউট্রাল থাকার কোনো দরকার নেই। মানেও একটা সত্যের পক্ষে থাকা, যে নিরপেক্ষ ফুটবল দর্শক সেও সত্য, মানে নিরপেক্ষ তো নিরপেক্ষ কিসের পক্ষে থাকে? সাদার পক্ষে, নীলের পক্ষে, সত্যের পক্ষে। দর্শক, আমার সাদা মনে কোনো কাদা নেই, বিশ্বাস করুন। কি কাদা মনে সাদা নেই? কাদা নেই ভাই, আমাকে কেন বাঁচাচ্ছেন? যাই হোক দর্শক, ওয়েলকাম করছি আমাদের বিশ্বকাপকে ঘিরে স্পেশাল একটা শো, ঝগড়া একটা শো। আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আর্জেন্টিনা নাকি ব্রাজিল? যথারীতি আমি আপনাদের সাথে আছি রাহেলা জ্যোতি, আর আমার সাথে আছেন এপাশ থেকে একদমই আমি রয়েছি আহমেদ রেজা, আর্জেন্টিনার সাপোর্টার। আর এই পাশে আছেন আমি হচ্ছি নাসিফ শুভ, দেখতে পাচ্ছেন দ্য ওয়ান এন্ড অনলি ব্রাজিল সাপোর্টার, ব্রাজিলের কট্টর সমর্থক। আর ওই পাশে আমাদের সাথে স্পেশালি আছেন, ওকে, আমি নিশ্চয়ই দিকে তাকিয়ে বলবো, তাই তো? আচ্ছা, আমার নাম দেবাশিস রঞ্জন সরকার, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, মানে আমি ফুটবল খেলাটা বুঝি, তো এই কারণে আর কি আর্জেন্টিনা দলকে সাপোর্ট করি। জার্সিটা দেখেই বুঝে নিন, জার্সিটা তো এই কারণে আর্জেন্টিনা সাপোর্ট করি, জার্সিটা দেখেই বুঝে নিন, সাধারণত আর্জেন্টিনাই সাপোর্ট করে, ওই কারণে আমি আর কিছুক্ষণ পরেই দাদা এখানে তো এটা তো আপনারা বললেন যে এটা একটা ফানি শো বা ঝগড়াটা শো, হ্যাঁ নিরপেক্ষ শো, কিন্তু আমি যেখানে তো দেখতেছি প্রত্যেকটা জায়গায় এখানে বৈষম্য। কেন আগে আর্জেন্টিনা নাকি ব্রাজিল? মানে এটা কেন ব্রাজিল নাকি? তুমি অ্যালফাবেট পড়ো নাই? অ্যালফাবেট না, এখানে অ্যালফাবেট হচ্ছে এ আর কোনটা বি, তোমাকে আবার কতবার শিখাইতে হবে? এখানে তো র‍্যাঙ্কিং এর একটা ব্যাপার আছে, নাম দিতেন আর্জেন্টিনা আর ব্রাজিল, একটা র‍্যাঙ্কিং এর ব্যাপার আছে। গত 10 বছরে কয়টা ট্রফি জিতছো? আর্জেন্টিনার ট্রফির সংখ্যা জানো গত 10 বছর? আপনি কি জানেন যে লাস্ট মানে উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি রানার্স আপ হওয়ার দলটা কে? রানার্স আপ হওয়ার দলটা কে? কি আমি জানি না, বলো। ব্রাজিল। তারা কোপা আমেরিকায়
কোপা আমেরিকা তার মানে ট্রফির কথা 10 বছরে না দাদা এখানে আমি আছি 10 বছরের ট্রফির কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে আমি কোপা আমেরিকার আচ্ছা ঠিক আছে কোপা আমেরিকা হোক বা ওয়ার্ল্ড কাপই হোক, হ্যাঁ কারণ কোপা আমেরিকা আচ্ছা, তো আপনি তো বিষয়টা বাড়াতে হচ্ছে পারবেন যে না 2002 সালের পর এদিকে- থেকে হ্যাঁ। 2002 সালের পর থেকে যদি আমরা হিসাব করি আচ্ছা রিসেন্ট টাইমের পর ওরা থেকে একটা হিসাব অলিম্পিক করি, জিতছিল দাদা, আর্জেন্টিনা দুইটা বিশ্বকাপের ফাইনালে গেছে, একটা হারছে 2014 তে হারছে, এটা একদম মানে একদম ব্যাড লাক। ব্রাজিল 2014 তে ফাইনালে গেছে হ্যাঁ 2014 তে ফাইনালে গেছে ব্রাজিল, ওই যে 7 গোল খেয়ে ফাইনালে গেছে। Oh my God! তো ওটা তো ফাইনাল আপনারা তো এটাই তো তুলনা করেন না কেন? ঠিক আছে, আরে যেমন ব্রাজিল নাকি 2014 তে ফাইনাল কিন্তু খেলছে। ব্রাজিল কি কাজটা করছে চিন্তা করা যায়, 7 গোল খাইছে তো ভালো কথা, হ্যাঁ। কে সেমিফাইনাল থেকে আউট। ফাইনালের দিন লাতিন আমেরিকার একমাত্র প্রতিনিধি হিসেবে আর্জেন্টিনা ফাইনালে খেলবে, হ্যাঁ। সো উচিত ছিল আমরা আশা করছিলাম যে ব্রাজিলের ব্রাজিলের সমর্থক সমর্থন, না, কিন্তু ultimately- সাপোর্ট করা। তারা করলো কি আগের রাতের বেলা আর্জেন্টিনা যে হোটেলে ছিল, এটা কিন্তু সত্য করে, এটা ফান না, সেই হোটেলের সারা রাত চারপাশে বাজি ফুটালো, ঢোল তবলা বাজায়টা যে একটা এমন শব্দগুলো আর্জেন্টিনার প্লেয়াররা সারা রাত ঘুমাতে পারেনি এবং তার একটা ডিস্টার্ব ঘুম নিয়ে পরের দিন ফাইনাল ম্যাচ গেছে। খেলতে গেছে। এটার জন্য হেরে গেছে। হিংসুটটা কোন প্রকার, তারপরেও এর না, জন্য হেরে গেছে। না, এর জন্য হেরে গেছে আমি বলিনি, মানে না, তাহলে মানে মানে হিংসামের একটা উদাহরণ বললাম আর কি, ঠিক আছে। ঠিক আছে, গতবার তো শুভ আপনি তো বলে এই- খেজুর খাইছিলেন না, হ্যাঁ। দেখছেন খেজুরের ফজিলত কি। সেটা তো- খেজুর এটা তো খাওয়াইছে, অবশ্যই আমাকে ধন্যবাদ দেবেন। সারা রাত ধরে ঠিক আছে। নাচানাচি করছে আর্জেন্টিনা এটা হারার পরে। আমাকে ধন্যবাদ দেবেন, আমার খেজুরের বদলতে আপনারা প্রত্যেকটা এত বছর আর্জেন্টিনার ধরে সমর্থক কয় বছর করে ধরে এই তর্ক তো কি দরকার নাই, আমি একটা আপনি তো মূল হোস্ট এটার, তাই তো, মানে এই না, উনিও আর্জেন্টিনার না, সবাই আমরা host। না হোস্ট নিরপেক্ষ দেখেই মনে হচ্ছে নিরপেক্ষ, নিরপেক্ষ মানে আর্জেন্টিনা, এটাও সত্য। বিষয়টা এই প্রোগ্রামের নামটাই তো ঠিক হয়নি, কেন, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, এটা কোনো নাম হইলো বলো? এটা তো আমি ব্রাজিল বলতেছি, কিন্তু ব্রাজিল নাকি আর্জেন্টিনা প্রথম এটা কথা হতে পারে আর্জেন্টিনা নাকি সেভেন আপ হইতে পারতো, আর্জেন্টিনা নাকি কুরাসাও হইতে পারতো, তার চেয়ে বড় কথা লেভেলে পড়তে হবে, না, 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 একের সাথে দুই, আমরা তিন। প্রোগ্রামটার নাম দিতে পারতাম আর্জেন্টিনা নাকি আর্জেন্টিনা। সেটা হইতে পারতো, এইটা হইতে পারতো, এটা হইতে right. পারতো, নামটাই ঠিক হয়নি আসলে, কার এটা সাথে তো কার আমিও তুলনা? বলছি যে দামটা তো আসলে কার সাথে ঠিক কার না, তুলনা? ঠিক তাই না? হয়েছে। ব্রাজিল আচ্ছা, নাকি ঠিক বেঠিকের এই দোলাচলে কালকে আলজেরিয়ার সাথে বা আর্জেন্টিনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ, আমরা সবাই খুবই এক্সাইটেড, বিশেষত আর্জেন্টিনার যে সমর্থকরা, পুরো বিশ্ব জুড়ে যে পরিমাণ সমর্থকরা আছে, মুখে আছে কখন মেসি মাঠে নামবে।